তো আজকে ও স্নান করবে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো প্রতিদিন তো একরকম ভিডিও দেখতে মানে তোমাদের ইচ্ছা করে না, ইচ্ছা করবেও না, আর আমারও দিতে ইচ্ছা করে না। তো ভাবলাম আজকে স্নান করাবো, সেই ভিডিও একটু দেখাই। তো এখন তেল মাখাবো। তো এমনি সময় আমি প্যান্ট পরেই রাখি না তেল মাখানোর সময়। তো যেহেতু আজকে ভিডিও করবো এই জন্য প্যান্টটা পরাই থাকবে, নাহলে অনেক রকম প্রবলেম আসে। ফেসবুক ইউটিউবে ছাড়তে গেলে অনেক রকম প্রবলেম হয়, ডিলিট করে দেয় ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেয়, তখন অসুবিধা হয়ে যায়। যেহেতু কিছু পড়ানো থাকে না, তাই তো এই জন্য প্যান্টটা পরেই নিলাম। যতই ছেলে হোক, তাই তাও ছেলে মেয়ে যাই হোক, ছেলে কিন্তু বাচ্চা তো এই জন্য। আর ওরকম একদম জামা কাপড় খোলা মানে ভিডিও দিলে আমি দেখেছি আগেও ডিলিট করে দেয়। তো মানে এই চ্যানেলে আমি দিতাম না, এই চ্যানেল দুটোতে দিতাম না। তো আগের চ্যানেলে দিতাম আমি, এটা তো নতুন খুলেছি ইউটিউব ফেসবুক দুটোতেই। তো আগের চ্যানেলে দিতাম, তো দেখতাম ডিলিট করে দিত। তো যাই হোক, এই জন্য ভাবছি যে ওকে একদম মানে জামা না পরেই প্যান্টটা পরানো থাকবে, প্যান্টটা পরিয়েই স্নান করাবো, তোমাদেরকে দেখাবো। আর এখন তেল মাখাবো। তো মামাম এখানে আয়। তো এখন আজকে একটু দেরি হয়ে গেল, একটা একটা 15-20 বাজে। তো যাই হোক, এখন স্নান করাবো, তেলটা মাখিয়ে নিই। তো চলো তোমাদেরকে দেখাবো তেল মাখানোর পরে। চলো, মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিকভাবে তেল মাখাতে দেয় না, ও হেভি দুষ্টু, তো বুঝতে পারছো না। তো ও যেহেতু আমি ভিডিও করতাম, ও যখন তেল মাখাচ্ছিলাম তখন ভিডিও করতাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে এক কারণ। আর দুই কারণ হলো গিয়ে যে ও প্রচণ্ড দুষ্টু, একবারে আসে না। আমি ভিডিও করা বন্ধ করার পরে টেনে টেনে নিয়ে এসেছি, ও আসবে না, কান্না মানে ও স্নান করবে না, খাবে না, তেল মাখবে না, এগুলো কিছু করবে না। স্নান করার সময় এরমভাবে কান্না করে, মানে নিজের মতো নিজে ছেড়ে দাও ও হলে মানে কি বলবো, নিজের মতো নিজে থাকবে। ভিখারিগুলো যেরকম থাকে বলতে নেই, ওর রেল লাইন পাশে যেরকম থাকে বাচ্চারা, ওর সেম থাকবে। ছেড়ে দাও, ধুলো বাড়ি মাখবে, করবে, মানে এই বাদরামি লেগেই আছে। এমন করে মনে হচ্ছে ওকে মনে হয় মারছি আমি, এমনভাবে চিল্লায়। তো মেরেছি, একটু ওকে মেরেছি, কারণ যখনই রাগ হয় কী করে বোতল ছুটে ফেলে দেয়, স্টিলের বোতল। ও প্লাস্টিকের বোতল কিছুদিন মানে ব্যবহার করছে, তারপরে স্টিলের বোতল ব্যবহার করি। আর ও এই নিয়ে 3-4টে স্টিলের বোতল ফাটিয়ে ফেলেছে, হেভি দুষ্টু। এই বোতলটা কিনে দিয়েছি, এটাও ফাটিয়ে ফেলবে, এই জন্য দিয়েছি মার। মার দিয়েছি না, মার দিয়েছি তো। হেভি দুষ্টু, হেভি নিজের মতো নিজে থাকবে ও। ওকে মানে হ্যাঁ, ওকে ও এবার হাসছে, ওকে ছেড়ে দাও, ও ওর মতন থাকবে। হ্যাঁ ঠিকই, ও ওর মতো থাকবে। ওর মা ওখান থেকে বলছে, মাসুর মাদের বলছে যে হেবি দুষ্টু, ওকে ওর মতন ছেড়ে দাও। ও মারধর খেয়ে আমার মা ছিল সামনে, তারপর মার কাছে, মা বলতে ঠিক আছে বোতল ফেলবি, ঠিকই আছে। তার মা ধরেনি, মার কাছে আবার গেছিলো, আবার আমার কাছে। একটা গুণ আছে যে মার খাওয়ার পরে আবার আমার কাছেই আসবে ঘুরে ফিরে। তো যাই হোক, সে কাঁদবে, শুধু পড়তে বসার কথাটা বলবে, যে পড়তে যদি একবার বলি পড়তে বসবে, এক বই দেখাবে, মানে পড়তে বইটা পড়বে, বসে 2 মিনিট পর দুষ্টুমি শুরু হয়ে যাবে। কিন্তু স্নান করবে না, খাবে না, তেল মাখবে না, এগুলো কিছু করবে না। মানে পাগলের মতন ওকে ছেড়ে দাও, পাগলগুলো যেরকম করে ও সেম ঠিকভাবে মানে কিছুই করবে না ঠিকভাবে, এরকম দুষ্টু। এক পটি পেলে বলবে, এক টয়লেট পেলে বলবে, মাঝে মধ্যে টয়লেট তো করে দেয়, কিন্তু পটিটা এখন করে না, পেলে বলে। তো মুখে মানে বলতে পারে না, ইস ইস বলে বাথরুমের সময়, আর পটির সময় বলে বলে করবে, মুখে বলতে পারে না এখনো, ওই আমরা বুঝে যাই। আর তাছাড়া সব দুষ্টুমি ওর, মানে খাওয়া, স্নান, তেল মাখা, এগুলো দুষ্টুমি লেগেই আছে। দুষ্টুমি তো আরও প্রচুর দুষ্টুমি আছে। তো ভিডিও বড় হয়ে যাবে বলে আমি তোমাদের দেখাতে পারি না যে কী না কি দুষ্টুমি ও করে। তো একটু আগে খাচ্ছিলো ম্যাগি, আমি ম্যাগি খেয়েছি, ওর আমার সাথে একটু ম্যাগি খেয়েছি, উঠেছে 12টা 12:30। তো ম্যাগি আমি করেছিলাম, তো বিস্কুট টিস্কুট খাওয়ার পরে ম্যাগি খেয়েছে, ওকে বাড়ি কিছু দিইনি। দুপুরে ভাত খেতে চায় না, এমনি খেতে চায় না, আরও খেতে চাইবে না। সেই ম্যাগিটাকে একবার বাটি উল্টে ফেলে দিল, আবার একটু মুড়ি নিল, আবার ম্যাগি দিল, আবার উল্টে ফেলে দিল, জিয়ে দলে কী করবে দিয়েছে। আবার তারপর বিস্কুট নিয়ে এসে ঠাকুরের কৌটোতে ছিল, ওখান থেকে নিয়ে এসে তো সেই বিস্কুটটাকে ফেলে দিল। আমি বলছি এখন টিভি দেখবে, আমি বলছি না টিভি দেখিস না, তুই চালাবো না, এখন কার্টুন দেখবে। আমি যদি তুই দেখিস না চালাবো না, সে চালাইনি কেন, বন্ধ করে দিয়েছি কেন, সেই নিয়ে কান্না। তারপর আবার চালিয়ে দিলাম, দেখছিলো। এখন আবার নিয়ে এসছি এখানে, এখানে আবার তেল মাখবে না, স্নান করবে না। তো চলো আমি জল নিয়ে আসি, একটু গরম জল করে স্নান করাবো। তো এখন রোদে দিই না, রোদে দিতে হবে এরপর থেকে, এখনও ঠান্ডা ঠান্ডা আছে হালকা হালকা, তখন গরম জল করবো, তারপরে স্নান করাবো। তারপর জল নিয়ে আসবো ওই কল থেকে, বাথটবে স্নান করাবো, ওর বাথটব আছে, ওদের মাথা নাড়াচ্ছে, মানে হেব্বি দুষ্ট, এই জন্য চেয়ার হয় না, মাথা চুলগুলো কাটিয়ে দিতে হবে। ন্যাড়া করবো না তো, চুলগুলো অল্প মানে অল্প অল্প চুল রাখবো, অনেক বড়ো হয়ে গেছে, চুলগুলো কাটিয়ে দেবো। আমার তো ইচ্ছা আছে পেছন দিক দিয়ে কাটবো, সামনের দিকে রাখবো, কারণ ঝুঁটি পাতার খুব শখ, বড়ো হয়ে গেলে আর হবে না, গোপালের মধ্যে ঝুঁটি পেতে দেবো। এখনও দিই,
আর এই যা দুষ্টু না, ও পুরো চুল নিয়ে বাঁধতে জানে, এমনিই চিল্লায়। আর ওই চুল ধরলে না মনে এমন করে যে ওর খুব লাগছে, আদৌ কিন্তু লাগছে না, তাও চিল্লায়। তো যাই হোক, এবি দুরন্ত ছেলেও। চলো ওকে স্নান করার সময় তোমাদেরকে আবার দেখাবো, চলো। তো ওই দেখো আসছে, বলেছি আসতে, এবি বাদরামি করছিল, দিদি বকা দিচ্ছে স্নান করতে যা। তো এই তো ঠান্ডা গরম জল মিক্স করে নিয়েছি, যে এর মধ্যে ঠান্ডা জল ছিল একটুখানি রেখেছি মাথায় দেবো বলে। ওর গরম জল মাথা দিতে নেই। আর এই যে এটার মধ্যে জল গরম করে নিয়ে আসলাম। তো এখন গরম পড়ে যাচ্ছে, এখন সেরকম জল লাগে না। আর আমি গ্যাসে গরম করি না, ওর জন্য এটাতে করেই নিয়ে আসি। ওই দেখো আমি ঘুরিয়ে দিই বলে গরম জল ঠান্ডা জল দিই, একটুখানি ইয়ে করে দিই। তো দাঁড়া না মাম্মাম, যাতে গরম জলটা মানে গরম জল ঠান্ডা জল মিশে যায়, নাহলে একদিকে ঠান্ডা জল হয়ে থাকে, একদিন গরম জল হয়ে থাকে, এরকম হয়। সেটা আমি ঘুরিয়ে দিই বলো, সেম ঘোরাচ্ছে। দেখো তোমার পরিষ্কার করতে হবে, তুমি ওঠো, পরিষ্কার ভালোই আছে জানো। এই জায়গাটা শুরু হয়ে গেছে নাটক। চলে আয় চলে আয় চলে আয় চলে মামাম, চলে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। দাঁড়া ওকে উঠিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে উঠে পড়েছে, এবার বসো এবার বসো। আমি ওই যে রোদ দূরে দেখো কি দিয়েছি, জল দিয়েছি দিয়েছি। বেশি গরম লাগে নাকি, ঠান্ডা এই গরম পড়ে যাচ্ছে, বেশি গরম তো লাগে এখন। আর এই দুপুরবেলা কি গরম, রোদ্দুরটা উঠলে এই সকাল থেকে গরম লাগে, রাতে ঠান্ডা। দেখ দেখ মাথায় জল দাও, সরি মাথায় না গায়ে জল দাও। ফ্যান তো পড়াই না, আজকে পড়িয়েছি, তাহলে ভালোভাবে স্নান করাতে পারি। ভিডিও করছি বলে তো ফ্যানটা পড়ালাম। নাও মামা, জল কিন্তু ছিটছে ফোনের মধ্যে, তাড়াতাড়ি 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 করো, গায়ে জল দাও ভালোভাবে। আরে ডলো, গা হাত পা ডলো। তো আজকে জামা কাপড় পরানোর ভিডিও দেখাবো না, জামা কাপড় পরিয়ে চোখে সাজিয়ে গুজিয়ে দিই, তার করবো না, অনেকটা বড়ো হয়ে যাবে। তো স্নান করার ভিডিওটাই দেখালাম। তো এখন একটু ওর গাঁটা ডলে দিই, তারপরে মাথা জল দেবো, মাথা জল দিয়ে তিরিং করে লাফ মেরে উঠবে, কারণ তখনই আমার কোলের মধ্যে চলে আসবে। আমার নিজে তো ভেজেই, নিজে তো স্নান করাই ঠিক আছে, কিন্তু আমার গা ভিজিয়ে দেবে। আমি কেমন স্নান করবো বলো, স্নান করতে এখনও দেরি আছে। হাতও করবে, জড়িয়ে ধরবে, চুটি ধরে, মানে গায়ে যত জল আমার গায়ে দেবে, চুমু খাবে আমাকে, এই এই দুষ্টুমি করে ও। সবাইকে টাটা দিয়ে দাও। তো চলো ওকে স্নান করিয়ে নিই, টাটা দিয়ে ফ্লাইং কিস দিয়ে দাও। দেবলে বাবা রে, ও দুষ্টু হতে পারে, কিন্তু কথা বললে এক এক সময় চিল্লাই, কথা শোনে না, আবার এক এক সময় শোনে, এই কথাটা ভালো শোনে। টাটা দেওয়া, ফ্লাইং কিস দেওয়া। চলো।